নানি, আপনাকে এখন যদি ছবি করতে দেওয়া হয় তাহলে কোন নায়কের সাথে ছবি করবেন? হিরো আলম না হচ্ছে জনি সিং? জনি সিং। নানি পাস। पानी कसं राहील आम्ही खूप खाल्लेले वेट आगे ना ए बाबा हे कोण फाईल ए आम्ही एका तर आम्हाला काही शक्ती नाही टपाटप কিরে তুই ব্রিজ দেখলে এমন হরসকে? ব্রিজ দেখলে শৈল শক্তি আয় পরে। তাইলে তুই অন কি হবার চাস? তুই সামনে তো সর, এই ব্রিজটা আমি ভাঙবাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আপনারা সবাই জানেন বাঙালি মানেই বিনোদন, বাঙালি মানেই অদ্ভুত, বাঙালি মানেই অস্থির। অস্থির বাঙালির আজকের ভিডিওটা অনেক বেশি ফানি হতে চলেছে। মন খুলে আসতে চাইলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওয়েলকাম টু সিম্পল ইমরান, রিয়েল রিয়াকশন অন রিয়েল নাটক। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। গাইজ, বাঙালির মাথায় এত বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কিভাবে? বন্ধুর যখন অতিরিক্ত শক্তি হয়ে যায়, বাকিটা আপনারাই দেখেন। কিরে তুই ব্রিজ দেখলে এমন হরসকে? ব্রিজ দেখলে শৈল শক্তি আয় পরে। তাইলে তুই অন কি হবার চাস? তুই সামনে তো সর, এই ব্রিজটা আমি ভাঙবাম। আমি বিশ্বাস করি না। সাপুরে যখন সাপকে বিড়ি খাওয়ার জন্য ডাক দেয়, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধু যখন তার বাপের কাছে বিড়ি না খাওয়ার প্রমাণ দেয়, তুই সত্যি করে তুই বিড়ি খাস কিনা? তাহলে পাড়ার লোক কিসে লাগে তুই বিড়ি খাস? কিরা কয় আমি বিড়ি খাই। বাংলাদেশের দ্বিতীয় সুদর্শন পুরুষকে দেখে আসি, চলেন। সুদর্শন পুরুষ হলে আমিই হব। ও কি করে অ্যাওয়ার্ড পায়? আরে অ্যাওয়ার্ড বলে টাকলাই পাবে। আই এম টাকলা। সাথে আমার বাল ছেঁড়া গেল। দাদা প্রশ্ন করলো নাকি দর্শকদের উত্তেজিত করে দিল, কিছু তো বুঝলাম না। চলেন দাদা শুনে আসি। আয়শা, অনেক দিন হয়েছে রে তোর একটাও দাদা দৌড়ি না। সো আজকে একটা দাদা দৌড়ি তোকে, ওকে? আচ্ছা বলতো কোন জিনিসটা টিপা টিপা খায়? পাকাম পাকাম টিপা টিপা খায়। উফ যে মজা, কিন্তু আমি পাকাম খাইতে পারি না। খালি পাখাম, আর কিছু তো টিপা টিপা খায়। এই टपाटप পাগল কি ভিতরের গুলো নাকি বাহিরের গুলো? আমি কনফিউজড। আপনারা বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাই দিবেন। তুমি আমাকে দেখো, 100 কেজি ওজনের বডি বিল্ডার, তোমার মতো 4 জন আমি এক থাবত দিয়ে দাঁত ফেলা দিত। কেন আমি আমাকে মারবে? আমার কথা শোনো, এটা বলতেছি মানে কথাটা বলতেছি, মানে উদাহরণ। তুমি তোমাকে তৈরি করো, আমাকে আজকে দেখো জিম বডি ফিট বুঝছো? তাই তুমি তোমার মধ্যে তুমি জাগ্রত, তুমি তোমার চেহারাকে ভালোবাসো, তোমার বডিকে ভালোবাসো, তোমার চুলকে ভালোবাসো, তুমি ঘুমাও এবং কোনো নিশা পানি করবা না, কোনো মোবাইলে খারাপ কিছু দেখবা না, কথা বুঝছো? তো এটাই ক্যামেরা ফোকাসম্যান। আর চাইলে আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। সামনেরটা হয়তো বা রবট মানুষ। तुळशी पाता भाई बाजाडे दिया सिला मोर, दुसरा पाता बानाय दिलो
রিয়েকশন 100% বাট ড্যামেজ 0%। গাইজ, এই মেয়ে কি দুষ্টামি করতে এসেছিল জামাইয়ের সাথে নাকি অন্য কিছু দেখাইতে এসেছিল? আমি তো অন্য কিছু দেখলাম, আপনারা কি খেয়াল করছেন কিছু? पानी कैसा रहे पानी कैसा रहे ये तो हमारे पानी खराब আমি খুব ए बाबा ये कौन फाइल टपा टप আমি একা তো আমার কাছে শক্তি নাই अरे बाबा तो आप भालो है আগে হাত আগে টাকা अच्छा ये बात बाकी तो হাত করে আগে আপনার ওনার হাত তো আমরা ধোবো এইবার দেখেন ভবিষ্যতে সানি লিওনকে। পিছে করে একবার তারি দেখি তোর চোখে गाड़ी स्टार्ट कर। গাইজ, সিংকু মাস্তান যখন কট খায় মাতব্বর সাহেব, আমার কিন্তু কোনো দোষ নাই। এই বাবা আমাকে প্রত্যেকদিন ডাক দেয় তার রুমে আমাকে ঘরে ঢুকায়। আমার গ্রামে না কি চলে না? এই বজ্জাত মহিলা, তোর এত নাংরা! এই মহিলা, তুই বুঝছ না তোর নাকি আমার গ্রামের মান সম্মান নষ্ট হইতেছে আর আমার ইজ্জত পান্সার হইতেছে, আর তুই কি হস দেহে ঘরে নাং ঢুকাস? এই মহিলা, আর যদি কোনদিন শুনতেছি যে তোর ঘরে কোনো পরপুরুষ ঢুকছে, তাহলে তোর যে কয়েকদিন আমার যে কয়েকদিন লাস্ট ওয়ার্নিং। কিছু হয় নাই মাতব্বর চাচা, স্বামী বিদেশ। দেখো, আমার চাচা কয় না, তোমার বয়স আর আমার বয়স কিন্তু বেশি কম বেশি না। আরে হারামজাদা, হারামজাদা এক নম্বর বজ্জাত, দেখ দাও, শালা খুব খারাপ। ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে যখন বলে ছেলে পাইলট, তারপরে যা হয় বাকিটা আপনারাই দেখেন। আপনার ছেলে কি করে? ছেলে পাইলট। হ্যাঁ, কিসের পাইলট? রকেট চালায়। কিসের? তাড়াতাড়ি গিয়ে নিয়ে যা। মা, মাথাটা একটু উঁচা করো তো দেখি। বাবা, এই তোমার পছন্দ হয়েছে? বাবা মিয়া তো আমার খুব পছন্দ হয়েছে। দিলে আমি টিয়া তো না গোনা। হ্যাঁ, টিয়া তো দেওয়াই নাকবো, আমি তো টিয়া নেই নাই। তাহলে আবার একটা কাম করি, হইছে পাইছে দুইবার রকে চলাইয়া টিয়াকে শর্ট করে নিয়ে আই। না, জানতে যাবো না, নিবো। কি করে? ভাই সাহেব, আপনার ছেলে কোন গেল? ওই যে রকেট চালাবা নিয়ে গেল। হে নাকি সে রকেট চালাবার গেল? ভাই সাহেব, আপনার পোলা মনে বইবা কি করে? জান নিয়ে আহেন। আসাম নিয়ে আইতেছি। আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি যখন কাউকে টার্গেট করে, শোন ভাই, আমার গায়ে যদি একটা ফুলের টুকাও পড়ে, তোরে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এমনিই তুই কিন্তু আমার টার্গেটে আসি, কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। গাইজ, বাঙালিরা পারে না এমন কোনো জিনিস নাই। দেখেন না, কলা গাছ দিয়ে বক্সিং মেশিন বানিয়ে ফেলেছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ? নানি যখন জনি সিন্সের সাথে মুভি করতে চাই, নানি, আপনাকে এখন যদি ছবি করতে দেওয়া হয় তাহলে কোন নায়কের সাথে ছবি করবেন? হিরো আলম না হচ্ছে জনি সিং? জনি সিং। নানি পাস। গাইজ, এরকম যাওরা বন্ধ থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। বেডি মানুষ বলে কথা, বেডি মানুষের বুদ্ধি সবসময় হাঁটুর নিচেই থাকে।
গাইজ অস্থির বাঙালির আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।